চলে এসেছি বন্ধুরা তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে। তোমাদেরকে আগেই বলেছি আমি 2-3 দিনের জন্য বাপের বাড়ি এসেছি। এবারে অনেক দিন বাদে এলাম। তো বাপের বাড়ি এসে টুকটাক ঘুরতে যাওয়া তো লেগেই থাকে। তো আমাদের এখানে রাম ঠাকুর এসছেন, তো রামতলা বলে একটা জায়গা আছে, সেখানে প্রত্যেক বছরই রামনবমীর দিন রাম ঠাকুর আসেন, আবার কিছু দিন থেকে রাম বিজয়ের দিন বিসর্জন হয়ে যায়। তো এই জায়গাটা খুবই পপুলার রাম ঠাকুরের জন্য। তো প্রত্যেকবারই মা দর্শন করতে যায়। তো এবারে আমার আসার জন্য ওয়েট করছিল কবে আমি আসবো, এরা একসঙ্গে দর্শন করতে যাব। তো দেখতে পাচ্ছ রাম সীতার মূর্তি এখানে এখানে এই রাম ঠাকুরকে দেখার জন্য মানে রামনবমীর দিন এত ভিড় হয়, এত ভিড় হয়, মানে কল্পনা করতে পারবে না। এখানে রাম সীতা অধিষ্ঠান করে আছেন, আর সারা দিন ধরেই পুজো চলে। তো এখানে দু তিনজন কেন তার বেশি এখানে পুরোহিতরা মিলে পুজো করেন, সারা দিন ধরে ওনারা পুজো করেন। রাম সীতা, তার পাশে নানা রকম দেব দেবী আছেন, আর পাশেই আছে হনুমানজির মন্দির আর সাবিত্রী সত্যবানের মন্দির। তো এই জায়গাটা একটুখানি নতুন করে দিয়েছে, ফুলের ডালি, তার সাথে টুকটাক খেলনা দেলনা আর কি মেয়েদের প্রয়োজনীয় সাজগোজের জিনিস নিয়ে আর কি এই জায়গাটা ভরে থাকে সবসময়। আমরা বিকেলবেলা গেছিলাম, সেরকম লোকজন ছিল না, ওই জন্য মা বললে বিকেলবেলাই ঘুরে আসতে যাতে ভিড়ভাড়টা না হয়। আসলে ভিড় আমার মা খুব আর কি অ্যাভয়েড করতে চায়। আর তারপর ওখান থেকে শুনলাম হাওড়া উৎসব বসেছে, মানে কাছাকাছি হাওড়া উৎসব একটা অ্যাকচুয়ালি মেলা। তো মোটামুটি আমরা যবে গেছি তার পরের দিনই আর কি মেলা শেষ হয়ে যাবে, সেই জন্য আর কি অর্ধেক যে স্টলগুলো আছে সেগুলো বন্ধ হয়ে আছে, তো খোলা হয়নি। তারপর আরও আমরা বিকেলবেলার দিকে গেছিলাম, সেই জন্য খোলেনি, সবে দোকানগুলো খুলছে কিছু কিছু। এই যেখানে আচারের দোকান, তারপর জামা কাপড়ের দোকান, সাজগোজের জিনিস, তারপর ফুলমালার দোকান, তারপর বড় বড় নাগরদোলা, দোলনা, বাচ্চাদের সব খেলনা আর কি জিনিসপত্র আছে। তো একদমই ফাঁকা ছিল, কারণ মানে মেলার প্রায় শেষের আগের দিন। আর তারপর বিকেলও গেছিলাম সেই জন্য। তো এইভাবেই ঘুরে নিলাম, ঘুরে নিয়ে তারপর আমাদের বাড়িতে লক্ষ্মী গণেশ ঠাকুর নিয়ে এসেছিলাম বাপের বাড়িতে। ওখানে পুকুর নেই বলে বাপের বাড়িতে এই রাম মন্দিরের কাছাকাছি একটা পুকুর ছিল, বিসর্জন করে দিলাম। টাটা।